আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি একটি রিপোর্ট দিয়ে সকল ধরনের রিপোর্ট লেখার টেকনিক। যে এই তোমরা একটু টেকনিকটা শিখলে যে যত ধরনের রিপোর্ট আছে তোমাদের অবশ্যই সমস্ত রিপোর্টগুলো তোমরা যেকোনো পরীক্ষায় কিন্তু লিখতে পারবে। দেখো যে এটা সকল ধরনের সমস্যা। দেখো ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ফুড অ্যাডাল্টেশন, প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডিফরেস্টেশন, স্মোকিং, গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ এই ধরনের এই ধরনের যত সংক্রান্ত সমস্যা আছে সকল সমস্যার রিপোর্টগুলো কিন্তু তোমরা লিখতে পারবে। এই চ্যানেলে যখন প্লেলিস্টে যাবে রাইটিং পার্টে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ লেখার নিয়ম, সিভি লেখার নিয়ম, এসে লেখার নিয়ম, রিপোর্ট লেখার নিয়ম এবং অর্থাৎ যত ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসে সবগুলো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ভিডিওগুলো দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে আসবে। দেখো এখন আমরা যে তোমার হলো রিপোর্ট লেখার কিন্তু বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু একটু দেখো। রিপোর্ট লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু একটু শিখবে। শিখে তোমরা একটা মাত্র প্যারা মুখস্থ করবে। আর এটা কিন্তু দেখো যে এই প্যারাটি কিন্তু তোমরা কি করতে পারো, যে কোনো প্যারাগ্রাফের কাজেও লাগাইতে পারো, এসের কাজেও লাগাইতে পারো, ডায়লগের কাজেও লাগাইতে পারো। তাহলে সুন্দরভাবে মুখস্থ করবে। মুখস্থ করলে কিন্তু তোমরা সকল ধরনের প্রশ্নেও কিন্তু এটা ব্যবহার করতে পারো, যে শুধুমাত্র যে রিপোর্ট তা কিন্তু নয়। এখন একটু দেখো প্রথমে রিপোর্টেই কিন্তু তোমরা একটু রিপোর্টে হেডিংটা লিখবে যে রিপোর্ট 1 ক্লাইমেট চেঞ্জ। এখানে কিন্তু যেটা পরীক্ষা আসবে সেটাই লিখে দেবে। যদি এখন লেখো যে রিপোর্ট 1 ফুড অ্যাডাল্টেশন, রিপোর্ট 1 প্রাইস হাইক, রিপোর্ট 1 ক্লাইমেট চেঞ্জ, রিপোর্ট 1 রোড অ্যাক্সিডেন্ট, যে বিষয়টা আসবে সেই বিষয়টা কিন্তু সেটা প্রশ্নের উপর নির্ভর করবে। এরপর দেখো লেখার নিয়ম কি, স্টাফ রিপোর্টার, ডেইলি স্টার, 10th এপ্রিল 2016, রাজশাহী। তোমরা এইখানে কিন্তু সুন্দর করে একটা স্টাফ রিপোর্টারের তথ্যটা দিবে, দিয়ে কিন্তু লেখাটা শুরু করবে। যে এই প্রসেসেই কিন্তু যে কোনো রিপোর্ট কিন্তু তোমরা লিখবে। দেখো প্রথমে কিন্তু ফিল ইন দ্য গ্যাপ রেখেছি, যে এখানে দেখো সেখানে কি লিখবে। আমি যদি ক্লাইমেট চেঞ্জ দিয়েছি, তোমরা যে কোনো বিষয় যেটা পরীক্ষা আসবে সেটাই কিন্তু দেবে। যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। এখানে দেখো যে এটি আমাদের দেশের বর্তমানে একটি সাধারণ সমস্যা, এটা আমাদের দেশে একটি সাধারণ সমস্যা। অথবা যদি বিশ্বের সমস্যা হয় তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অথবা ইন দ্য হোল ওয়ার্ল্ড, এইভাবে কিন্তু একটু লিখে দেবে। তো এখন দেখো ক্লাইমেট চেঞ্জ কিন্তু অথবা গ্লোবাল ওয়ার্মিং কিন্তু যে বিশ্বের একটি সমস্যা, তাই এটা কিন্তু এখানে ইন দ্য ওয়ার্ল্ড ব্যবহার করবে। তাহলে দেশের হলে ইন আওয়ার কান্ট্রি, আর যদি সারা বিশ্বের মধ্যে সমস্যা হয় ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটু বুঝে বুঝে লিখবা, যে কোনো একটা বাতিল করে দিবা। এরপরে দেখো ইট ওয়াজ এ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন টাইম, যে আধুনিক সমস্যা অনেকগুলো সমস্যার মধ্যে এটাও একটি কিন্তু প্রধান সমস্যা। তারপরে দেখো ইট ইজ অলসো টক টু টপিক্স নাও এ ডে, এটি কিন্তু দেখা যায় যে প্রতিদিনকার একটি আলোচ্য বিষয় হয়ে থাকে। এরপরে দেখো এখানে ক্লাইমেট চেঞ্জ কজিয়েস, এখানে দেখো যে ক্লাইমেট চেঞ্জ বারবার না লিখে তুমি কিন্তু কি ব্যবহার করতে পারো, ইটও কিন্তু ব্যবহার করতে পারো। অথবা ক্লাইমেট চেঞ্জ অথবা ইট ওয়াজ, ইট ব্যবহার করতে, তাহলে ইট কজিয়েস মেনি আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি অথবা ইন দ্য ওয়ার্ল্ড, যে এটি কিন্তু অনেকগুলো সমস্যার মধ্যে আমাদের দেশের একটি প্রধান সমস্যা। এরপর দেখো ইট ইজ ইনক্রিজ ডে বাই ডে, এটি প্রায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইজ অ্যাফেক্টিং আওয়ার নর্মাল লাইফ, এই জন্য আমরা কি হচ্ছে দেখো অ্যাফেক্টিং, এই তোমরা কিন্তু যে ইংরেজি ভালো পারতে হইলে অবশ্যই প্রথমে ভোকাবুলারি জানতে হবে। অ্যাফেক্টিং হচ্ছে তোমার আক্রান্ত, যে আমরা বা কি হচ্ছে যে আক্রান্ত হচ্ছে, অ্যাফেক্টিং হচ্ছে আক্রান্ত হওয়া বা বাধাগ্রস্ত হচ্ছে আমাদের সাধারণ জীবনযাপন। উই থিং আমরা চিন্তা করি ম্যান ইজ মোস্ট রেসপন্সিবল ফর ইট, যে এটাই কিন্তু মানুষ এই সমস্যাটার জন্য মানুষ নিজেই দায়ী। অ্যান্ড ইট ইজ গোয়িং আউট ফ্রম আওয়ার কন্ট্রোল, এই যে কন্ট্রোল হচ্ছে কি নিয়ন্ত্রণ, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফর এ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ উন্নত রাষ্ট্রে, ডেভেলপ মানে কি উন্নত দেশ, লাইক বাংলাদেশ, যে বাংলাদেশ কিন্তু একটা উন্নত কান্ট্রি। কি হচ্ছে বাংলাদেশ, ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েলি গ্রেট অবস্ট্রাকশন, যে প্রধান অন্তরায় কিন্তু, অবস্ট্রাকশন মানে কি, অবস্ট্রাকশন কিন্তু বাধাপ্রাপ্ত হওয়া, যে প্রধান উন্নতির অন্তরায় কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এই সমস্যাটি। এইভাবে একটু লিখলে তুমি সুন্দরভাবে কিন্তু যে ফুল মার্কস পরীক্ষায় কিন্তু পাবে। যে অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু আগে সুন্দর করে প্রতিটা শব্দের অর্থ যদি জানো, আর তোমরা কিন্তু জানো যে প্রথমে যদি আমরা বাংলা একটু অর্থগুলো পারি, তাইলে কিন্তু যে কোনোভাবে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো। তোমরা ইংরেজিতে দক্ষতা অর্জন করার জন্য বেশি ভোকাবুলারি জানো, ভোকাবুলারি জানলে অবশ্যই তোমরা সুন্দর করতে পারবে প্রতিটি পরীক্ষায়। নেক্সট, উই শুড বি টেকেন, আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যে যত দ্রুত সম্ভব। মোর আবার এছাড়া কিন্তু পিপল মাস্ট বি অ্যাওয়ার,
অ্যাওয়্যার অফ ইট। এছাড়াও কি আরও জনগণকে আমরা সচেতন করতে পারি। এরপরে দেখো উই ওয়াল শুড ওয়ার্ক। এছাড়া উই ওয়াল শুড জয়েনলি এগেইনস্ট দিস প্রবলেম। এই সমস্যাটি সমাধানের জন্য আমরা একত্র হয়ে কাজ করতে পারি। নেক্সট দেখো উই হোপ দ্যাট, আমরা আশা করি উই উইল বি অ্যাবল টু ওভারকাম, এটি আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। এখানে ইট অথবা ক্লাইমেট চেঞ্জ যেটাই আসে সেটাই কিন্তু ব্যবহার করতে পারো ইন দ্য ডেজ টু কাম, যে আমরা এই সমস্যাটি কিন্তু আমরা অতিক্রম করতে পারবো বা সমস্যাটি সমাধান করতে পারবো। এইভাবে তুমি যদি লিখে আসো তাইলে কিন্তু আশা করি যে তুমি 10-এ 10 অথবা তুমি 9 কিন্তু অবশ্যই কিন্তু পাবে। তাইলে কিন্তু সুন্দরভাবে যে এই একটি মাত্র অনুচ্ছেদ অর্থাৎ একটি মাত্র প্যারা মুখস্থ করবে এবং পরীক্ষায় যেই বিষয়টি আসবে সেই বিষয়টি ফিল ইন দ্য গ্যাপের জায়গায় লিখে দেবে। এবং দেখো যে প্রত্যেকবার নাম না লিখে কি করবে, একবার যে প্রথমবার তোমরা রোড অ্যাক্সিডেন্ট লিখে পরের বার কিন্তু ইট, যেহেতু এটা বস্তুগত যে ওই সমস্যাটি বারবার যে রোড অ্যাক্সিডেন্ট, যেহেতু এটা রোড অ্যাক্সিডেন্ট তাহলে প্রত্যেকবার আমরা ইট মানে রোড অ্যাক্সিডেন্টই বুঝবো। এইভাবে লিখলে অবশ্যই তুমি ফুল মার্ক পাবে। এবং কিন্তু আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে, যে তোমার হচ্ছে ডায়লগ, প্যারাগ্রাফ, এসে এবং যত ধরনের মুখস্থ বিদ্যা পরীক্ষা আসে সব ধরনের ফ্রি হ্যান্ড রাইটিং লেখার নিয়মগুলো আছে। তোমাদের একটা কথা কিন্তু এখানে বলে যাই যে আমরা কিন্তু এইচএসসি পরীক্ষার আগে কিন্তু অবশ্যই যে বোর্ড সাজেশন দেবো সেটা থেকে কিন্তু 100% কমন পাবো। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।